আরে এখানে দেখা যায় অনেক বড় কলার বাগান। যাই যাই কলার বাগানে যাই, এখানে গেলে অনেক কলা খেতে পারবো। ওরে বাবা, কলা তো নয়, যেন অমৃত খাচ্ছি। কলাগুলো তো অনেক মিষ্টি। আমি এই বাগানে থাকলে অনেক কলা খেতে পারবো। আর যাই হোক, আমি এই বাগান ছেড়ে কোথাও যাব না। এভাবেই শাকচুনি তখন কলাকে চোলাগুলো নিচে ফেলতে লাগলো। আর সেই পথ ধরে বাজার থেকে ফিরছিল করিম মিয়া। করিম মিয়া বাজার থেকে বেশ বড় একটা মাছ নিয়ে বাড়ি ফিরছিল। করিম মিয়া তখন কলা বাগানের কাছে আসতেই শাকচুনি তাকে দেখতে পায়। হে 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 হে, কি সুন্দর মাছ! এত বড় মাছ নিয়ে কোথায় যাচ্ছে? যেভাবেই হোক মাছটা আমাকে খেতেই হবে। এত বড় মাছ না খেলে তো হবে না। আরে এত কলার চোলা এখানে কোথা থেকে আসলো? মনে হয় কলা গাছে কলা পেকেছে। যাই, আমি বরং বাড়ি যাই। করিম মিয়া তখন হাঁটতে লাগলো, আর কলার চোলার উপর পা দিতেই সে হঠাৎ করে পড়ে গেল। ওরে বাবা রে, গেল রে, আমার কোমরটা গেল রে। আহারে, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে। হে 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 হে, আমি কলা খেয়েছি, আর কলা খেয়ে চোলাগুলো মাটিতে ফেলেছি। আর তুই মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? এত বড় মাছ, মাছটা আমাকে দিয়ে দে, নাইলে কিন্তু তোর রক্ষে নেই। ওরে বাবা, এ তো দেখছি ভূত! পালাই পালাই, কে আছো, আমাকে বাঁচাও! হে 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 হে, এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। এটা কলার বাগান। তুই বরং এখান থেকে পালিয়ে যা, না হইলে কিন্তু তোকে খেয়ে ফেলবো। ওরে বাবা, আমি যাচ্ছি, আমার মাছ লাগবে না। ওরে বাবা রে! আহা, কি স্বাদের মাছ! কাঁচা মাছের গন্ধটা নাকে আসলে পাগল হয়ে যায়। এই মাছটা খুব মজা করে খাবো। এইদিকে করিম মিয়া তখন দৌড়ে মানিক মিয়ার বাড়িতে যায়। মানিক ভাই বাড়িতে আছেন? দরজাটা খুলুন, তাড়াতাড়ি দরজাটা খুলুন, সর্বনাশ হয়ে গেল। মানিক ভাই বাড়িতে আছেন? কে রে, এই দিন দুপুর বেলায় কে এখানে ডাকাডাকি করছে? মানিক ভাই, আমি 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 করিম মিয়া, মানিক ভাই। আরে করিম মিয়া, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছ কেন? মানিক ভাই, সর্বনাশ হয়ে গেছে। তোমার কলার বাগানে শাকচুনি ঢুকেছে। সে তোমার কলা গাছে বসে কলা খাচ্ছে। তোমার অনেকগুলো কলা খেয়ে ফেলেছে। আরে কি বলিস? আমার কলা বাগানে আবার শাকচুনি এলো কিভাবে? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেল আমার। আমার কলা খেয়ে ফেলে তো আমার সব লোকসান হয়ে যাবে। এখন আমি কি করব? আমি বাজার থেকে ফিরতেছিলাম, সাথে একটা মাছ ছিল। আমার মাছটাও সে খেয়ে ফেলেছে, আর বলেছে এখান থেকে না গেলে আমাকে সহ খেয়ে ফেলবে। আমি তখন দৌড়ে এখান থেকে পালিয়ে এসেছি। আরে কি বলিস এইসব? তাড়াতাড়ি চল, গিয়ে দেখি এখনো কি আছে নাকি চলে গেছে। এই কি সর্বনাশ হয়ে গেল রে! আমার কলা খেয়ে ফেলে তো আমার সব লোকসান হয়ে যাবে রে। তাড়াতাড়ি আমার সাথে চল তুই। তারা দুজনেই তখন কলার বাগানে যায়। কলার বাগানে গিয়ে দেখে শাকচুনি এখনো কলা খাচ্ছে। সে অনেকগুলো কলা খেয়ে ফেলেছে। হায় 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 রে, আমার সর্বনাশ হয়ে গেল রে! এ কি সর্বনাশ করে ফেললো আমার! এই শাকচুন্নি, তুই আমার কলা কেন খাচ্ছিস? এখান থেকে যা বলছি। হে 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 হে, এত সুন্দর কলা রেখে কোথায় যাব? কলাগুলো অমৃতর মতো মনে হচ্ছে। এত মিষ্টি কলা আগে কখনো খাইনি। এই বাগান ছেড়ে আমি কোথাও যাব না। তোরা এখান থেকে যাবি নাকি গান মটকে রক্ত খাবো? ওরে বাবারে, এ কি বলে রে? এ কি বলছে এইসব? আমার সব কলা খেয়ে ফেলছে রে, আমি এখন কি করব? মানিক ভাই, চলে এখান থেকে পালিয়ে যাই। মানিক ভাই চলেন, না হলে তো গার মোটকে আমাদের রক্ত খেয়ে ফেলবে। মানিক ভাই তাড়াতাড়ি চলেন এখান থেকে।
তারা দুজনেই তখন সেখান থেকে পালিয়ে আসে।